এই দেশটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। ভাটির দেশ হিসেবে একদিকে আমরা সমুদ্রের পানি যখন উপরে উঠে, উপর পৃষ্ঠে যখন উঠে, তখন সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, টর্নেডো হয়। কথা বুঝতে পারছেন? এই ধরনের বিপদ আপদ আমাদের মধ্যে আসে। আর এই 504টি নদীর মধ্যে যে পানিগুলো আসে, এটা সবগুলো দেশের বাইরে থেকে। দেশের বাইরে থেকে যে পানিগুলো আসে, সেই পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিছু আছে কিনা? বহিরাগত কোনো দেশ থেকে কোনো পানি যদি নিম্নাঞ্চলে কোথাও যায়, তাহলে সেই পানিটা সম্পর্কে কর্তৃত্ব কার থাকবে, ওই পানিটার উপরে কে হস্তক্ষেপ করবে, কারা এই পানিটার বন্টনের দায়িত্ব পাবে, এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চমৎকার হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন-নাসু শুরাকাউ ফি সালাসাতিন। বলো না, সামনে আসেন, সামনে আসেন, ওই বসার জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আন-নাসু শুরাকাউ ফি সালাসিন। মানুষ তিনটা জিনিসে সমানভাবে অধিকারী, শরিক। হিউম্যান রাইটস বলতে গেলে, মানবাধিকার বলতে গেলে পৃথিবীতে যা আছে, মানুষের অধিকার বলতে গেলে যেগুলোকে বলা হয়েছে, সেই মানুষের অধিকারের মধ্যে যে জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে তিনটা জিনিস পৃথিবীর সমস্ত মানুষ একেবারে অঙ্গাঙ্গিভাবে শরিক, অংশীদার। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, সেটা যে কোনো দেশের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার মানুষ হোক না কেন, এই তিনটা জিনিসের মধ্যে কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না। কোনো মুসলিম কোনো হিন্দুকে, কোনো হিন্দু কোনো মুসলিমকে, কোনো মুসলিম কোনো বৌদ্ধকে, কোনো বৌদ্ধ কোনো মুসলিমকে, কোনো খ্রিস্টান কোনো ইহুদি, পৃথিবীর কোনো মানুষকে এই তিনটা জিনিসে বঞ্চিত করতে পারবে না। এই তিনটি জিনিসে সম অধিকার। এই তিনটি জিনিসের মধ্যে আন-নাসু শুরাকাউ ফি সালাসিন। আল কালা, কালা শব্দের অর্থ হচ্ছে ন্যাচারাল ঘাস। যে ঘাসগুলো আমাদের দেশের আইলে হয়, অথবা মাঠে যে ঘাসগুলো বিনা পরিচর্যায়, এর মধ্যে কোনো রকম পরিচর্যা নাই, কোনো মালি অথবা কোনো ধরনের সরকারি অথবা কোনো ব্যক্তিগতভাবে কোনো ঘাসের আবাদ বা ঘাসকে লালন করার জন্য কোনো চর্চা করা হয় না। এমনিতেই ন্যাচারাল ভাবে আকাশের পানির বৃষ্টি দিয়ে যে ঘাসটা ওঠে, এই ঘাসটার মধ্যে হিন্দুর গরুও ঘাস খাইতে পারবে, মুসলমানের গরুও কি ঘাস খাইতে পারবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যে কোনো প্রাণী হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, তাদের প্রাণীগুলো এই ঘাস খেতে পারে। এই পশুদের এটা বিশাল একটা অধিকার। মালিক হিসাবে একজন মানুষ কোনোদিন এই অধিকার থেকে আরেকজনকে বঞ্চিত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু শুরাকাউ ফি সালাসিন। আল কালা, কালা মানে ঘাস। কালা মানে কি? ঘাস। এরপরে আরেকটা জিনিস হলো আন-নার। নার হলো আগুন। আগুনের মধ্যে প্রত্যেকটি মানুষ অংশীদার। একজন মানুষ আপনার কাছে রাস্তায় চলার জন্য আলো চাইলো, আপনার কাছে দিয়াশালাই আছে, ম্যাচ আছে, সেখানে আগুনটাকে আপনি দেবেন। আপনার ঘরে যদি আগুন থাকে, কোনো হিন্দু বেচারা এসছে যে আমাকে একটু আলো দেন, একটু আগুন দেন, তার কি দিতে হবে? তাকে দিয়ে দিতে হবে, আলো দিতে হবে। আলো থেকে কাকে বঞ্চিত করা যাবে না। কি চমৎকার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তৃতীয় নম্বর যে জিনিসটা, সেটা হলো আল মা, পানি। পানিতে পৃথিবীর সমস্ত মানুষ কি শরিক, সম অধিকার। অতএব এই পানি যেমন আকাশ থেকে আল্লাহ বর্ষণ করেন, সেই পানি মানুষের জীবন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি কি দিয়ে? পানি দিয়ে। অতএব পানি, ডিহাইড্রেশন, পানির যেন চাহিদা কখনো কমে না যায়, পানিটাকে যেন পূর্ণ করা হয়।
এজন্য প্রত্যেকটি মানুষের পানি, এটা যেন কেউ সংকট সৃষ্টি করতে না পারে, কেউ যেন নদী বন্ধ করে কারো খাবার পানি যেন বন্ধ করতে না পারে, গোসলের পানি যেন বন্ধ করতে না পারে। দিতে পারে তো মানুষ ফারাক্কার বাঁধ, টিপাই বাঁধ, মুখ, কথা কন না, এ সমস্ত বাঁধ সৃষ্টি করে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কোন দেশের মানুষ তাদেরকে পানি থেকে বঞ্চিত করা অথবা পানির মুখ কোনো দিকে ফিরিয়ে দেওয়া। যেহেতু পানি আমার দেশে সেই নদীর জন্মস্থান, অতএব সেই জন্মস্থান, যে জায়গায় পানিটা জন্ম নিল, সেখান থেকে আমি নিম্নাঞ্চলে পানি যেতে দেব না, আমি কৌশল করে পানি অন্যদিকে দিব। তার যে জলাধার, তার যে অববাহিকা, তার যে প্রবাহের রাস্তা, এই প্রবাহের রাস্তা বন্ধ করার অধিকার কারো নাই। আপনি কি বুঝতে পারছেন? এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসে না। ফারাক্কার বাদ দিয়েছে, আমাদের অধিকারকে নষ্ট করেছে, কথা বলেন না। ফারাক্কার বাদ দিয়েছে, গঙ্গার উপরে 3 ধরনের অববাহিকা নদী, একটি হলো ব্রহ্মপুত্র, যমুনা। এটা যখন পানিতে ভরে যায় তখন কুড়িগ্রাম, জামালপুর, কত সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গা থেকে পানির স্রোত নেমে আসে, কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? আর যখন গঙ্গা দিয়ে পানি আসে তখন প্লাবিত হয়ে যায় রাজশাহী অঞ্চল, কথা বলেন না, প্লাবিত হয়ে যায় ওই সমস্ত পাকশি, পাবনা, ফরিদপুর, এই সমস্ত এলাকা, রাজবাড়ী, এই এলাকাগুলো এর প্লাবিত হয়ে যায়। সম্মানিত সুধী, আমার চেয়ে আপনাদের সম্পর্কে অনেক জানা আছে। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, পদ্মা নদী, ব্রহ্মপুত্র, তিস্তা বলেন, কুশিয়ারা বলেন, ঠিক এমনি বলে আপনি খোয়াই বলেন, মনু নদী বলেন, যদুঘাট বলেন, যেটাই বলেন না কেন, যতগুলো নদী বাংলাদেশে, আমি আগেই বলেছি প্রায় 504টি নদী বাংলাদেশে এসছে, তার মধ্যে 93% নদীর মুখ হচ্ছে কোথায়? দেশের কি বাইরে। এই দেশের বাইরে যাদের দেশ থেকে এই নদীটা আসছে, 3টা দেশ থেকে আমাদের নদী আসে। কয়টা? 3টা। এই 3টা দেশের মধ্যে একটা ভারত, একটা নেপাল, এর সাথে ভুটান আছে, আর একটা চীন, কথা বুঝতে পারছেন? এই 3টা দেশ থেকে আমাদের পানি আসে। এই পানিগুলোর কোনো অধিকার নাই তাদের আটক করার। আমার নবী বলেছেন, আন-নাসু শুরাকাউ ফি সালাসিন, পৃথিবীর সমস্ত মানুষ 3টি জিনিসে অংশীদার, সম অধিকার। এখানে কাউকে কোনো অবস্থাতেই নিজের পানি নিয়ে আরেকজনকে পানি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই। আমাদের দেশে যেহেতু ভাটির দেশ, অতিবৃষ্টি হয়। এই অতিবৃষ্টি হওয়ার পাশাপাশি আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা খালগুলো ভরাট করে বাসাবাড়ি নির্মাণ করি, ফলে খাল খনন সহ এই বিষয়গুলো, ড্রেজার দিয়ে যেমন নদী খনন করতে হয়, নব্যতা হ্রাস পেলে পানি যদি কম যাতায়াতের পথ থাকে তাহলে সেখানে অটোমেটিক একটা বন্যার পরিবেশ তৈরি হয়ে যায়। অতএব বন্যা এটা গজব নয়। বন্যা হচ্ছে এটি পাহাড়ি ঢলের পানি, অথবা এটি মৌসুমী একটা পানি। এই মৌসুমী, এই বৃষ্টিগুলো অনেক সময় দেখা যায় গাছ যদি মানুষ কেটে ফেলে তাহলে মাটির মধ্যে শোষণ ক্ষমতা নষ্ট হয়। গাছ যদি মানুষ কেটে ফেলে তাহলে মাটির মধ্যে কি পানির শোষণের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এই জন্য তখন ওই পানিটা আর নিচে যায় না। অতএব আমাদের চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে যে বন্যাগুলো হচ্ছে, সে বন্যাগুলো অতিবৃষ্টি, যেহেতু ভাটির দেশ, আর আমাদের দেশে বায়ুর যে প্রভাবটা, এই বায়ু চক্রের প্রভাবে বৃষ্টির সংখ্যাটা এ সময়তে বেশি হয়, যে কারণে আমাদের উপর কি আসে? বন্যা আসে। কিন্তু কখনো কখনো এই বন্যা গজব হিসাবে আসে। কি হিসাবে আসে? গজব। গজবটা কি? গজবটা হলো যখন মানুষকে খুন করা শুরু করবে। খুনের সংখ্যা যখন বেড়ে যাবে, সমাজের মধ্যে কোনো দেশ এবং রাষ্ট্রে যখন গুমের সংখ্যা বেড়ে যাবে, জেনা বেবিচার যখন বেড়ে যাবে,
পাপাচার, অন্যায়, অবিচার যখন বেড়ে যাবে, তখন সেই সময়ে আল্লাহর গজব এসে যাবে।